শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বাসায় ঠিক মতো লেখাপড়া করতেছো। তোমাদের এর আগে আমি ধারার কিছু ক্লাস নিয়েছি। আজকে ধারার একটা ক্লাস নেব। এখানে দেখো গুরুত্ব ধারার অধ্যায়ের একটা অঙ্ক বোর্ড আছে। এই অঙ্কটা আজকে তোমাদের পড়াবো। এখানে লেখা আছে গুরুত্ব ধারা পঞ্চম পদ 2/3/9 এবং দশম পদ 8/2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? এখানে কোনো ধারা দেওয়া নাই, তাহলে আমরা এখানে কি করি? প্রথমে মনে করি যেহেতু এখানে ধারা দেওয়া নাই, তাহলে এই ধারার ভিতর থেকে এর মান আর এর মান বের করা সম্ভব নয়। তাই আমরা এ আর এটা ধরে নেই। মনে করি গুণোত্তর ধারা প্রথম পদ সমানে এবং সাধারণ অনুপাত সমান 8। যদি ধারা দেওয়া থাকতো তাহলে ধারার ভিতর থেকে এর মান আর এর মান বের করা যেত। যেহেতু ধারা দেওয়া নাই, এই কারণে এর মান আর এর মান বের করা সম্ভব নয়। এখন এখানে লেখা আছে গুণোত্তর ধারা পঞ্চম পদ 2/3/9। পঞ্চম পদ 2/3/9। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? যেহেতু এখানে লেখা আছে পঞ্চম পদ দশম পদ, তাহলে আমরা ব্যবহার করব কোন সূত্র? n-তম পদের সূত্র। তাহলে আমরা সূত্রটা লিখে যে আমরা জানি ধারাটি n-তম পদ সমান a r পাওয়ার n - 1। এটা হলো সূত্র। এরপরে এখানে লেখা আছে পঞ্চম পদ, তাহলে আমরা পঞ্চম পদটা বের করি। সুতরাং ধারাটি পঞ্চম পদ a r পাওয়ার 5-1 সমান a r পাওয়ার 4। পঞ্চম পদ আছে, পঞ্চম পদ বের করা হয়েছে। এরপর আছে হলো দশম পদ। তাহলে এখন দশম পদটা বের করবে। তাহলে কি দেখবো? এবং ধারাটি দশম পদ সমান a r পাওয়ার 10-1। তো সমান কি হয়? a r পাওয়ার 9। অঙ্কের ভিতর পঞ্চম পদ আছে, পঞ্চম পদের সূত্র বের করা হয়েছে। দশম পদ আছে, দশম পদ বের করা হয়েছে। এখন a r⁴ এটা আমরা বের করছিলাম পঞ্চম পদ, আর অঙ্কে তো আছে পঞ্চম পদ 2/3/9। তাহলে a r⁴ এটাও পঞ্চম পদ, 2/3/9 এটাও পঞ্চম পদ। তাহলে যেহেতু দুইটাই পঞ্চম পদ, তাহলে প্রশ্ন মতে এর সমান লেখা যায়। প্রশ্ন মতে a r⁴ সমান 2/3/9। এটা সমীকরণ নম্বর 1।
এবং a r টু দি পাওয়ার 9 এটা বের করা হয়েছে দশম পদ। অঙ্কের দশম পদ তো আছে এর √2/81, দুইটাই দশম পদ। তার প্রশ্ন হতে দেয়া দশম পদ সমানকে দশম পদ লেখা যায় a r টু দি পাওয়ার 9 সমান a √2/81। এটা সমীকরণ নম্বর 2। প্রথমে তোমাদের আমি অঙ্ক করার সময় বলছিলাম যদি অঙ্কে ধারা দেওয়া থাকতো তাহলে ধারার ভিতর থেকে এর মান আর মান আমরা বের করে অঙ্কটা শুরু করতাম। যেহেতু অঙ্কে ধারা দেওয়া নাই, ধারার কথা বলা আছে, এই কারণে এ আর ধরে অঙ্কটা করতেছি। এখন আমরা এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণ থেকে এর মান আর মান বের করে আমরা অঙ্কটা শেষ করতে হবে। তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রথমে কার মান বের করে আর মান বের করব। আর আর মান বের করার জন্য 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। যে 2 নং ভাগ 1 নং হতে পারে 2 নং ভাগ 1 নং হতে পারে। তাহলে যেটা আমি ভাগ করব তার ভাগের দাগ দিলাম। প্রথমে কোন সমীকরণ আছে? 2 নং সমীকরণ আছে। তাহলে 2 নং এর বাম পক্ষটা ভাগের দাগে উপরে দিব। যেহেতু প্রথমে 2 নং সমীকরণ আছে এই কারণে 2 নং এর বাম পক্ষটা দিবে ভাগের দাগের উপরে a r পাওয়ার 9। এরপর আছে কয় নং? 1 নং। 1 নংটা দিগুলো ভাগের দাগে নিচে। তাহলে 1 নং এর বাম পক্ষ আছে a r টু দি পাওয়ার 4, এটা ভাগের দাগে নিচে সমান 2 নং এর ডান দিকে আছে a টু √2/81, এটা ভাগের দাগের উপর লিখবে a √2/81। 1 নং এর ডান পক্ষটা লিখবে ভাগের দাগের নিচে 2√3/9। প্রথম যে সমীকরণের কথা বলা থাকবে ওই সমীকরণের যে পদগুলো আছে পদগুলো থাকবে ভাগের দাগের উপরে। পরের যে সমীকরণের কথাটা বলা থাকবে ওই সমীকরণের কথাটা থাকবে হলো ভাগের দাগের নিচে। তাহলে এখন আমরা এটার একটু সমাধান করব। সমাধান করে আরো মানটা বের করব। দেখো বা এখানে দেখো এতে যে বাদ যায় উপরে আর আছে 9টা, নিচে আছে r টু দি পাওয়ার 4 মানে কি 4টা। তাহলে 9টা থেকে 4টা বাদ। তাহলে 9টা থেকে যদি আমরা 4টা বাদ দিই তাহলে থাকে কি r টু দি পাওয়ার 5 সমান। এখানে ভাগের দাগ আছে কত? 300। তাহলে আমরা এটা কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব। তাহলে এই ভাগের দাগের উপর আছে কি দেখো a √2/81। এখানে যে ভাগের দাগ আছে ভাগের দাগের পরিবর্তে গুণ চিহ্ন দিবে। তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উল্টাই দিলে উপরে 9 আর নিচে কি 2√3 বা r টু দি পাওয়ার 5 সমান এখানে 9 কে যদি 9 দ্বারা যদি 81 কে ভাগ করি ভাগফল কত? 9। 2 দ্বারা যদি 8 কে ভাগ করি ভাগফল কত? 4। 9 দ্বারা 81 কে ভাগ করলে ভাগফল 9, 2 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল কত? 4। তাহলে এখানে আছে কি √2 আর আছে
3 বা r টু দি পাওয়ার 5 এখানে তো r এর মান বের করব r এর মান বের করলে r এর পাওয়ার 5 এই 5 কোথায় দেব আর এই 5 উঠাইতে গেলে ডান দিকে পাওয়ার 5 নিয়ে আসতে হবে আর এই ডান দিকে পাওয়ার 5 আনার জন্য 4 এর বাইরে লেখা যায় 2 গুণ 2 ইনটু কি রুট 2 নিচে 9 এর বাইরে লেখা যায় 3 গুণ 3 ইনটু কি রুট 3 বা r টু দি পাওয়ার 5 সমান এখানে দেখো একটা করে ভাঙা দুইটা রুট লেখা যায় দুইটা করে ভাঙা চারটা রুট লেখা যাবে আর একটা রুট আছে তার কয়টা পাঁচটা রুট একটা থ্রিতে ভাঙা দুইটা রুট লেখা যায় দুইটা থ্রিতে ভাঙা চারটা রুট লেখা যায় আর একটা রুট আছে তাহলে পাঁচটা রুট তাহলে এর পাওয়ার 5 একটা টুতে ভাঙা দুইটা রুট লেখা যায় তাহলে 2 আছে দুইটা টুতে ভাঙা লেখা যাবে চারটা রুট আর একটা রুট আছে তো পাঁচটা রুট এর পাওয়ার 5 একটা থ্রিতে ভাঙা দুইটা রুট লেখা যায় তাহলে দুইটা থ্রি আছে দুইটা ভাঙা লেখা যায় চারটা রুট আর একটা রুটে পাঁচটা তাহলে রুট 3 কত 5 তো দুই দিক থেকে পাওয়ার 5 বা তাহলে দেখা যায় বা r সমান কি রুট 2 বাই কত রুট 3 এখন আমরা বের করব কার মান এর মান তাহলে এর মান বের করার জন্য আমরা যে কোনো একটা সমীকরণে আর এর মান বসাবো তাহলে এখানে 1 নং সমীকরণে r সমান রুট 2 বাই রুট 3 বসাবো এক নং সমীকরণে r সমান রুট 2 বাই রুট 3 বসায় তাহলে এক নং সমীকরণটা আমাদের কি আছে a r টু দি পাওয়ার 4 2 রুট 3 বাই 9 a r টু দি পাওয়ার 4 সমান 2 রুট 3 বাই 9 বা এর জায়গায় a ঠিক থাকবে এখানে r আছে r এর পরিবর্তে r এর মানটা বসাবে রুট 2 বাই রুট 3 সমান 2 রুট 3 বাই কত 9 এর জায়গায় ঠিক আছে আর এর মান হচ্ছে কি রুট 2 বাই রুট 3 এর পাওয়ার আছে কত 4 সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন ঠিক আছে সমান চিহ্নের ডান দিকে আছে 2 রুট 3 বাই 9 বা a ইনটু রুট 2 এর পাওয়ার 4 মান কি রুট 2 4 বার গুণ রুট 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে রুট 2 ইনটু রুট 2 ইনটু কি রুট 2 ইনটু রুট 2 4 বার গুণ 4 বার দুইটা রুট 2 গুণ করলে একটা 2 দুইটা রুট 2 গুণ করলে একটা 2 তাহলে 2 দুগুণ কত 4 আর নিচে রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3 মানে চারটা রুট 3 তো দুইটা রুট 3 গুণ করলে একটা 3 এই দুইটা রুট 3 গুণ করলে একটা 3 তাহলে 3 3 কে কত হয় 9 সমান 2 রুট 3 বাই কত 9 এখন এটার ঘরে 9 আছে এটার ঘরেও 9 আছে তাহলে 9 দ্বারা আমরা দুই দিকে গুণ করে দেই যদি আমরা 9 দ্বারা দুই দিকে গুণ করে দেই তাহলে বা এটা 9 দ্বারা গুণ করলে 9 এর কাটা যায় থাকবে কি 4 সমান এটারে 9 দ্বারা গুণ করলে 9 এর কাটা যায় থাকবে কি 2 রুট 3 বা a সমান 4 আমরা ডান দিকে নেই 2 রুট 3 বাই কত 4 এবার 2 দ্বারা যদি ভাগ করে a সমান
সমান 2 দ্বারা ভাগ করলে উপরে থাকে কি রুট 3 আর 4 এর 2 দ্বারা ভাগ করলে থাকে কি 2। তাহলে এর মান পাইলাম রুট 3/2 আর মান পাইছি কি রুট 2/√3। আমাদের অঙ্কে বের করতে বলছি কি ধারাটির তৃতীয় পদ, তাহলে আমরা ওটা এখন বের করি। সুতরাং ধারাটির তৃতীয় পদ সমান a r এর পাওয়ার 3 - 1। n তম পদের সূত্র যদি a r এর পাওয়ার n - 1, তাহলে তৃতীয় পদের সূত্রটা কি হবে a r এর পাওয়ার 3 - 1। এখন মানগুলো বসাবে। a আছে, এর মান কি আছে √3/2 ইনটু r আছে, r এর মান কি বসাবে √2/√3 এর পাওয়ার 3 থেকে 1 বের করলে কত হয় 2। এর মান এখানে বের করা আছে √3/2, আর এর মান বের করা আছে √2/√3, পাওয়ার 3 থেকে 1 বের করলে কত 2। এখন √3/2 ইনটু এটা রোডে r² বাদ দিলে থাকে কি 2, এটা রোড r² বাদ থাকবে 2। আর √3 আমরা দুইবার লিখে যেহেতু স্কয়ার আছে এটা না ভাঙা দুইবার এই কারণ উপর তো √3 আছে, রোডে r² বাদ দিলে 2 নিচে এই √3টা আমরা পাওয়ারটা ভাঙাই নেই, এটা উপর যেটা পাওয়ার 2 আছে এটা আমরা দুইবার লিখছি কারণ উপর তো √3 আছে। তাহলে এখানে দেখো √3 আর √3 দ্বারা ভাগ করলে ভাগফল কি 1, 2 এর 2 দ্বারা ভাগ করলে ভাগফল কি হয় 1। তাহলে এটা রেজাল্টটা হয় উপরে 1 নিচে কি √3। অ্যানসার 1/√3। শিক্ষার্থীরা এই নিয়মে অঙ্ক হবে। আমি শেষের অংশটা আরেক নিয়মে দেখাইতেছি, ওইটা আর এর মান বের করা দরকার নেই, আমরা শুধু আর এর মান বের করে অঙ্কটা করতে পারি। তাহলে যদি এইভাবে সহজ মনে হয় তোমরা করতে পারো, আর যদি এর মান বের না করে করতে চাও তাহলে করতে পারো। তাহলে দেখো সুতরাং ধারাটি এটা আমি ভিন্ন নিয়ম দেখাইতেছি যে আর মান বের করার পরে তোমরা এই নিয়মটা করতে পারবে। সুতরাং ধারাটির তৃতীয় পদ সমান a r এর পাওয়ার 3 - 1। ধারাটির তৃতীয় পদ a r এর পাওয়ার 3 - 1, a r এর পাওয়ার কে 2। এখন যেহেতু আমাদের এর মানটা বের করা নাই, শুধু আর এর মান বের করা আছে, এই কারণে আমরা প্রশ্ন মতে দিয়ে যে দুইটা সমীকরণ লিখছিলাম 1 নং আর 2 নং সমীকরণ, ওই দুইটা সমীকরণ যে কোনো একটা সমীকরণের সাহায্য নিই। আর এটা সাহায্য নেওয়ার সময় এখানে যে আর এর পাওয়ারটা আছে আর ওই দুইটা সমীকরণের মধ্যে যার আর এর পাওয়ারটা কাছাকাছি ওই সমীকরণটা নেব। ওই সমীকরণ দুটার মধ্যে একটা ছিল a r⁴ 2√3/9 সমান, মানে a r⁴ সমান 2√3/9, আর একটা সমীকরণ ছিল a r⁹ সমান 8√2/81। তাহলে a r⁹, তাহলে এটা r এর পাওয়ার হচ্ছে 9, মানে এটা r এর পাওয়ার বদলে অনেক বেশি। আর এক নং সমীকরণটা ছিল a r⁴, মানে r এর পাওয়ার 4, আর এখানে হচ্ছে কি r এর পাওয়ার 2, এটা r এর পাওয়ারটা কাছাকাছি, তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে a r এর পাওয়ার 4টা নিব। a r এর পাওয়ার 2 নং সমীকরণ দাও, অঙ্কটা হবে। যদি আমরা আর এর পাওয়ারটা কাছাকাছি নেই তাহলে হিসাবটা একটু সহজ হয়।
তাহলে a r টু দি পাওয়ার 4, তাহলে a r টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এখন খেয়াল করো উপরে a আছে একটা, এখানেও a আছে একটা, তাহলে a তে মিল আছে, তাহলে নতুন করে a লেখা আর দরকার নেই। এখানে r আছে দুটো, এখানে r আছে চারটা, তাহলে r বেশি আছে কয়টা? দুইটা বেশি আছে, তাহলে আমরা দুইটা r বাদ দিয়ে দিই, নিচে লিখব কি r স্কয়ার। এখানে a একটা, এখানে a একটা, a তে মিল আছে, তাহলে a কিছু করার দরকার নেই। এখানে r আছে দুইটা আর এখানে r আছে চারটা, তাহলে দুইটা আর বেশি আছে, এই আর দুইটা মানে ভাগ দেওয়ার জন্য আমরা r স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম এটা। এখন যদি a r টু দি পাওয়ার 4 কে r স্কয়ার দ্বারা ভাগ করতে আমরা আগেরটা চলে আসবে। এবার মানগুলো বসালে হবে a r টু দি পাওয়ার 4, এটার মান ওই একটা সমীকরণে ডান দিকে দেওয়া আছে 2√3/9, 2√3 বাই কত না নিচে আছে r স্কয়ার, r স্কয়ার মানে কি r মান কত দেওয়া আছে √2/√3 এর উপরে স্কয়ার। এখন উপর আছে 2√3/9, এটা রোডে r স্কয়ার বা এটা রোড r স্কয়ার বা, তাহলে থাকে কি 2/3, এটা রোড r স্কয়ার বা এটা রোড r স্কয়ার বা, তাহলে থাকে কি 2/3। তাহলে এখানে যে ভাগের দাগ আছে, ভাগের দাগের উপরে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে লিখবে 2√3/9, ভাগের দাগের পরিবর্তে গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দেওয়ার পরে কি নিচের যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটা কি ওটাই দিতে হবে, নিচের উপরে উপরেটা নিচে, তাহলে 3 উপরে 2 নিচে। এখন 2 এ যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে 1 ভাগফল 1, মানে 2 দ্বারা 2 এ ভাগ করলে ভাগফল 1, তাহলে 1 আর √3 গুণ করলে কি হয় √3, 3 দ্বারা যদি 9 এর ভাগ করে তাহলে ভাগফল কি হয় 3, সমান উপরে √3 আছে আর নিচে 3 এর ভাইটা দুইটা √3 লেখা যায়, √3 * কে √3, কারণ এই দুইটা √3 গুণ করলে আবার কি আসবে 3। এখন এই √3 এর √3 দ্বারা ভাগ করলে ভাগফল কি হয় 1, আর সমান লেখা যায় উপরে 1 নিচে √3। তাহলে এটার অ্যানসার 1/√3। তাহলে আগের যে নিয়মটা করা হয়েছে ওই নিয়মটার মধ্যে রেজাল্ট 1/√3 আসছিল, আবার এটার মধ্যে রেজাল্ট কি 1/√3 আসছে। এখন তোমাদের যেটা সহজ মনে হয় ওইটাই করতে পারো। এই অঙ্কগুলার যেমন রাষ্ট্রের তৃতীয় পদ, মানে এখানে অঙ্কে বলা আছে বরংকে তৃতীয় পদ না চাইলে সপ্তম পদও চাইতে পারে। যদি সপ্তম পদ চায় তাহলে এটা সপ্তম পদই রাষ্ট্রে বের করবা, যে সুতরাং ধারাটি সপ্তম পদ। তাহলে খেয়াল করো যে সুতরাং ধারাটির সপ্তম পদ সমান a r এর পাওয়ার 7-1, সপ্তম পদ। যদি বইয়ের অঙ্কে যেমন তৃতীয় পদ চাইছে, তৃতীয় পদ না চাই পরীক্ষার সময় সপ্তম পদ চাইতে পারে, ষষ্ঠ পদ চাইতে পারে, চতুর্থ পদ চাইতে পারে, যে কোনো পদই চাইতে পারে। আমি আরেকটা বের করে দেখাতেছি যে সুতরাং ধারাটির সপ্তম পদ মানে কি সমান কি a r এর পাওয়ার কি 7-1, তাহলে এটা লেখা যায় a r এর পাওয়ার 6, a r এর পাওয়ার 6। যেহেতু আমাদের এর মান নেই তাহলে বা এর মান যেটা বের করছিলাম ওটা দাও করতে পারো, আর যেটা আর মান বের করা ছাড়া করতে চাও তাহলে করতে পারো। এখানে যদি আর মান বের করা ছাড়া আমরা করি
তাহলে এখানে r টু দি পাওয়ার 6, তাহলে r এর পাওয়ার 6, আর যে 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে একটা ছিল a r টু দি পাওয়ার 4, আর আরেকটা ছিল কি a r টু দি পাওয়ার কি ছিল 9। তাহলে আমরা a r টু দি পাওয়ার 4 দ্বারা করতে পারি a r টু দি পাওয়ার 9। যদি আমরা 1 নং সমীকরণের সাহায্য নিয়ে করি, দেখো 1 নং সমীকরণের সাহায্য নিয়ে করি এটাও, তাহলে আমরা 1 নং সমীকরণের বাম দিকে আছে a r টু দি পাওয়ার 4। 1 নং সমীকরণের বাম দিকে যদি a r টু দি পাওয়ার 4, এখানে আমরা 1 নং এর বাম দিকের সাথে মিলিয়ে নিচ্ছি a r টু দি পাওয়ার 4। এবার একটু হিসাব করে দেখো, এখানে a একটা, এখানে a একটা আছে, এখানে r আছে 6টা, আর এখানে r আছে কয়টা? 4টা। তাহলে এখানে কি r কম লেখা হয়েছে? কয়টা কম লেখা হয়েছে? 2টা কম লেখা হয়েছে। তাহলে এখানে আমরা 2টা যুক্ত করতে চাই, এখানে গুণ করতে পারি স্কয়ার, যেহেতু কম লেখা হয়েছে আর এই কারণে r স্কয়ার কি করতে হবে? যুক্ত করতে হবে। এখন যদি আমরা এই r স্কয়ার আর r টু দি পাওয়ার 4 যদি গুণ করি, তাহলে r টু দি পাওয়ার 6 হবে, সমান a r টু দি পাওয়ার 4। এটার মান 1 নং সমীকরণ ডান দিকে তো আছে 2√3/9, 2√3/9 ইনটু এখানে আছে r স্কয়ার। r স্কয়ার মানে কি? r এর মান কি আছে? √2/√3, √2/√3 এর উপরে কি স্কয়ার। সমস্যা? তাহলে এটা 2√3 আর নিচে 9 ইনটু এটা রোডার স্কয়ার বাদ দিলে থাকে কিন্তু, আর এটা যেহেতু √3 আছে, তাহলে এটা রোডটা আর স্কয়ার পাওয়ারটা না ভাঙে √3 দুইবার লেখা যায়। √3 ইনটু কত? √3 √3 কাটা যায়, তাহলে থাকে বিন্দু গুণ কত? 4, আর নিচে থাকে কি 9, আর √3 গুণ করলে 9√3। এটাই आंसर 4/9√3। এভাবে ষষ্ঠ পদ বের করা যাবে, চতুর্থ পদ বের করা যাবে। পরীক্ষার সময় যেটা চায় ওইটা বের করে তোমাদের অঙ্কটা করতে হবে। বাসায় এরকম আর চর্চা করে দেখবে, যে তোমরা নিজেরা একা একা করার চেষ্টা করবে। এরকম ছিল অনেক আছে, এগুলা বাসায় করবে আর বাসায় ঠিক মতো লেখাপড়া করবে। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, বাসায় ঠিক মতো লেখাপড়া করো। ধন্যবাদ।